প্যানটা বসিয়ে একটু হিট করে নিব। যত বেশি হিট করা হবে তত মাছ প্যানে লেগে যাবে না। আমার প্যানটা মোটামুটি হিট হয়ে এসেছে। আমি এবার পরিমাণ মতো একটু অয়েল দিব। মনে রাখবেন অয়েলও ঠিক সুন্দরভাবে হিট হওয়া লাগবে। অয়েল যতটা হিট হবে মাছ আমার তত প্যানে লেগে আসবে না। আমার তেলটা গরম হয়ে এসেছে। আমি এখন আমার মেরিনেট করা মাছগুলা দিয়ে দিব। দেখুন আমার প্যানটা তেল অনেক সুন্দর গরম হওয়ার কারণে মাছগুলো কত সুন্দরভাবে প্যানে না লেগে উঠে আসে। আমি মাছটা বেশি ভাজি করব না, বেশি ভাজি করতে যাবেন না, তাহলে মাছের স্বাদটা অনেকটা কমে আসে। আমি মিডিয়াম আঁচে সুন্দর করে মাছটা ভেজে নিব। আমার মাছগুলো কমপ্লিট। এখন আমি মাছগুলো সুন্দর করে ছুঁড়ে নিব। এবারে প্রথমে দিয়ে দেব 2টা এলাচ, 1টা দারুচিনি আর কিছু জিরা, গোটা জিরা। এরপর আমি দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। আপনারা এখানে ইচ্ছা করলে কম বেশি করতেও পারেন। আমার মনে হয়েছে আমার এই ফিশ মাছের জন্য 2টা পেঁয়াজই এনাফ। আমি এটা সুন্দর একটু হালকা কালার করে ভেজে নিব। আমার পেঁয়াজে অনেকটা সুন্দর কালার চলে এসেছে। এবার আমি দিয়ে দেবো 1 টিস্পুন রসুন বাটা। তারপরে দিয়ে দেবো 1 টিস্পুন আদা বাটা। দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিব 1 টিস্পুন শুকনো মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা সুন্দর করে কষিয়ে নেব। আমি মশলাটা কষানোর জন্য খুব সামান্য পরিমাণে একটু পানি ইউজ করব। আপনারা ইচ্ছা করলে পানিটা অ্যাভয়েডও করতে পারেন। আমার মনে হয়েছে আমার এই মশলাটাকে পানি প্রয়োজন, এই জন্য আমি সামান্য পানি ইউজ করেছি। আমার মশলাটি মোটামুটি কষানো কমপ্লিট। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি একটু সুন্দর করে একটু কষিয়ে নেব। এইবার এই পর্যায়ে এসে আমি একটা মশলা গুঁড়া দিয়ে দিব। এটা আপনারা অবশ্যই আগেও দিতে পারেন, কিন্তু আমি একটু পরেই দিয়ে দিলাম। আমার মাছগুলো কষানো কমপ্লিট। এবার আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনাদের ঠিক যতটুকু প্রয়োজন পানি ততটুকুই আপনারা ব্যবহার করতে পারবেন। আমার পানি দেওয়া হয়েছে। এবার আমি একটু স্বাদের জন্য 4টা কাঁচামরিচ দিয়ে দিব। আমার মাছের মোটামুটি দেখেন বলক চলে এসেছে। এবার আমি দিয়ে দিব একটা টমেটো 4 ফালি করে কেটে। আমি এটা আগেই কেটে রেখেছিলাম। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো ধনিয়া পাতা। আমি এই ধনিয়া পাতাটা ডিপে রেখেছিলাম। আপনারা ইচ্ছা করে নর্মালি রেখেও ইউজ করতে পারেন বা যেভাবে হোক ইউজ করতে পারেন। ধনিয়া পাতা কীভাবে ডিপ করতে হয় এই রেসিপিটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। ধনিয়া পাতা ডিপ ফ্রিজে রাখলে আপনারা দীর্ঘদিন এভাবে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। দেখুন আর রান্নাটা মোটামুটি কমপ্লিট। আমি আরও কিছুক্ষণ একটু আঁচে রাখবো। আমার রান্না প্রায় কমপ্লিট। এখন আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন মশলার গুঁড়া। এটা একটা ভাজা মশলা। অবশ্য আমি মশলার ভিডিওগুলো অবশ্যই আপলোড করব। আমার রান্না কমপ্লিট। এখন আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাবো।